সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েছি। উঠে গিয়েই আমি নদীর পাড়ে ঘুরতে চলে আসলাম। পহেলা বৈশাখের আনন্দের সাথে আজকের আবহাওয়া সম্পূর্ণ মিলে গেছে এবং খুব সুন্দর লাগছে। হ্যালো বন্ধুরা, আমি অর্জুন। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে। সবথেকে আনন্দের সংবাদ হলো আজ বাংলা ১৪৩৩ সালের প্রথম দিন, অর্থাৎ আজ পহেলা বৈশাখ। পহেলা বৈশাখ উপলক্ষে বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে কিন্তু উৎসবের আমেজ শুরু হয়েছে। অর্থাৎ এই দিনে বিশেষ করে বাংলাদেশের মানুষ যারা আছে, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই বিভিন্ন রকম নতুন নতুন খাবারের আয়োজন করে এবং সারাদিন বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর আমাদের এদিকে একটা রীতি প্রচলন আছে। পহেলা বৈশাখের দিন খুব সকালবেলা ঘুম থেকে উঠতে হয়। ওঠার পর আপনার সকালে যে কাজগুলো সেরে সবার সঙ্গে ভালো ব্যবহার করতে হয়, এমন একটা রীতি রয়েছে। তো আমি খুব সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েছি। উঠে গিয়েই আমি নদীর পাড়ে ঘুরতে চলে আসলাম। এটি আমাদের ঢেপা নদী, অর্থাৎ আমাদের দিনাজপুর জেলার যেই প্রধান প্রধান নদীগুলো রয়েছে তার মধ্যে একটি আমাদের এই ঢেপা নদী। আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু ঢেপা নদীতে তেমন কোনো পানি নেই। পানি না থাকার কারণে কিন্তু এখন নদীর যে জমিতে, অর্থাৎ নদীর মধ্যে এরকমভাবে ধান রোপণ করা হয়েছে। আর এই যে এইদিকে কিন্তু বালু চর পড়ে গিয়েছে। আর এটি হচ্ছে ঢেপা নদীর পাশের বা পাড়ের যে রাস্তা, সেই রাস্তাটি আগে কিন্তু এই রাস্তাটি অনেক নিচু ছিল। আমি যদি আপনাদের একটু দেখাই, এই যে নিচের যে আপনারা জায়গাটি দেখতে পাচ্ছেন এরকম নিচু ছিল, কিন্তু কিছুদিন আগে এই জায়গাটি অনেক উঁচু করা হয়েছে। এর মূল কারণ হলো যখন বর্ষা মৌসুমে যখন নদীতে পানি বেড়ে যায় তখন কিন্তু আসলে সহজেই নদীর পানি এই বাঁধ ভেদ করে কিন্তু আসলে এই জমিগুলোতে চলে গিয়েছিল। এ কারণে কিন্তু আসলে এই রাস্তাটি উঁচু করা হয়েছে এবং যখন থেকে এই রাস্তাটি উঁচু করা হয়েছে তখন থেকে কিন্তু আসলে বন্যার পানি আর এই জমিতে প্রবেশ করতে পারে না, এমনকি মানুষের ফসলেরও কোনো ক্ষতি হয় না। আর দেখুন এই নদীর পাড়ের এই রাস্তার সাইডে কত সুন্দর করে দুইটা পেঁপে ঝুলে আছে। আর যেহেতু আমাদের এই দিনাজপুর জেলার এখন প্রধান ফসলে পরিণত হয়েছে ভুট্টা, এ কারণে আপনি যেদিকেই তাকাবেন শুধু ভুট্টা আর ভুট্টা দেখতে পাবেন। আপনারা দেখছেন যতদূর চোখ যায় শুধু ভুট্টা আর ভুট্টা, ভুট্টা ছাড়া কিছুই দেখতে পারবেন না, এমন একটা পরিস্থিতি এখন আমাদের মধ্যে। আর আমি এখন যে রাস্তাটির মধ্যে দাঁড়িয়ে আছি এটি আমার যেখানে বাড়ি সেই বাড়ি থেকে আশ্রম মোড় থেকে এই রাস্তা দিয়ে মুটনি সহ কাহারোল সহ বিভিন্ন জায়গায় কিন্তু আসলে যাওয়া যাবে। যদিও রাস্তাটি কাঁচা, কিন্তু এই রাস্তা দিয়ে প্রতিদিন প্রচুর পরিমাণে মানুষ চলাচল করে। আর আজকে সকাল থেকে আবহাওয়াটাও কিন্তু অন্যরকম, অর্থাৎ সকাল থেকে একটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, সেই সাথে অনেক সুন্দর লাগছে কিন্তু আবহাওয়াটা। আর যেহেতু পহেলা বৈশাখ, চারপাশে উৎসবের আমেজ, কিছুক্ষণ পর বা হচ্ছে সকালবেলা খাওয়া দাওয়া শেষে আমরাও বিভিন্ন জায়গায় ঘুরতে যাব পহেলা বৈশাখের বিভিন্ন অনুষ্ঠানে। এ কারণে কিন্তু আসলে মনের মধ্যে একটা আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে। আর হালকা হালকা বাতাস, সব কিছু মিলিয়ে আজকে সকালটা কিন্তু আসলে অন্যরকম। পহেলা বৈশাখের আনন্দের সাথে আজকের আবহাওয়া সম্পূর্ণ মিলে গেছে এবং খুব সুন্দর লাগছে। আমি নদীর পাড়ে দাঁড়িয়ে আছি, আমার গায়ে হালকা হালকা বাতাস লাগছে, অনেক সুন্দর একটা অনুভূতি হচ্ছে।